ওয়ালিদ ইবনে মুগীরা তার মাকে গিয়ে জিজ্ঞেস করেছিল, মা আমার বাবার পরিচয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার বাবার পরিচয় কি বলেন? মা জান, সকলের কথা মিথ্যা হয়, কিন্তু মুহাম্মদ একবার জবান দিয়ে যেটা বের করে সেটা কখনো মিথ্যা হয় না। আমরা তাকে আলামিন বলে ডাকি। মারে উতুল্লিম বাদা যালিকা জানিম বলেছে। মা জান বলেন তো আমার বাবার নাম কি? ওয়ালিদ ইবনে মুগীরা তলোয়ার নিয়ে মাকে যখন হত্যা করতে চাইলো, তখন মা কেঁদে কেঁদে বলল, হে আমার সন্তান, তোর বাবা ছিল একজন নপুংসু, হিজড়া ছিল। তোর বাবার সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা ছিল না। তোর বাবা একজন রাখাল পালতো, গরু পালন করার জন্য, ছাগল চড়ানোর জন্য, গরু চড়ানোর জন্য, উট ভেড়া চড়ানোর জন্য, গরু চড়ানোর জন্য তোর বাবা একটা রাখাল পালতো। রাখাল পালতো কাউবয়, 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 একটা কাউবয় তোর বাবা ফালতো। ওই কাউবয়ের সন্তান হলো ওয়ালিদ ইবনে মুগীরা। বলে ওই রাখালের সন্তান তুই একটা হলি যার সন্তান। মুহাম্মদ মিথ্যা বলে নাই, সত্য বলেছে। তোর বাবা হলো একজন কাউবয়। মনে রাখবেন, মনে রাখবেন, যাদের বাবা কাউবয় তারা সব সময় নবীর শানে বেয়াদবি করবে। কথা বলুন ঠিক কি না? আজকে যারা নবীকে কাউবয় বলেছেন, নবীকে যারা কাউবয় বলতে চায়, তাদের বাবা কাউবয়, তাদের জন্মের ঠিক নাই। শুধু তাই নয়, ওয়ালিদ ইবনে মুগীরা যেমন জারস, এরাও জারস সন্তান। এদেরকে যারা সাপোর্ট করবে তারাও জারস। কথা বলুন ঠিক কি না? এদের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে? আল্লাহ কোরআনে মজিদে স্পষ্ট বলে দিয়েছেন, এটা ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিদাউন নাস। আপনি কোন নসে রেখে আপনি এটাকে ব্যাখ্যা করবেন। সূরা বাকারা 104 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। হে ঈমানদাররা, তোমরা আমার নবীকে রাঈনা বলবে না। রাঈনা এটা কি? তৎকালীন আরব দেশে কাফের মুশরিকরা, বেদিনরা, ইহুদি নাসারা আমার নবীকে রাঈনা বলতেন। রাঈনা মানে কি? রাখাল। রাখাল বলে সম্বোধন করতেন। আমার আল্লাহ বলেন, খবরদার, আমার নবীকে রাখাল বলা যাবে না, নবীকে কাউবয় বলা যাবে না, নবীর সাথে রাখাল শব্দটা যায় না। এটা বিয়াদবি, বিয়াদবি, বিয়াদবি। এই সমস্ত বিয়াদবের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। আজকে ইসলাম ধ্বংস হচ্ছে বিয়াদবদের কারণে। ইসলামী টুপি, ইসলামী দাড়ি, জুব্বা পরে আজকে নবীর শানে বিয়াদবি করছে। মনে রাখবেন, ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের যেমন ঠিক নাই, এদেরও জন্মের কোন ঠিক। খবরদার, কথা সুন্দর, ভাষা সুন্দর, সুন্দর কথা, সুন্দর ভাষা দিয়ে ঈমানের মাপকাঠি হয় না। ইংরেজি দিয়ে কখনো ঈমানের মাপকাঠি হয়? ঈমানের মাপকাঠি হবে হুব্বে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, ইজ্জতে মুস্তাফা, নবীর মোহব্বত দিয়ে ঈমানের মাপকাঠি হয়। আপনার অনেক ফ্যান ফলোয়ার থাকতে পারে, আমি বলবো আপনার ঈমান নাই। আপনার অনেক ভক্ত থাকতে পারে, আমি বলবো আপনার ঈমান নাই। তওবা করতে হবে। যতক্ষণ তওবা করবে না, অতক্ষণ সে মুসলমান হিসাবে গণ্য হবে
তার পিছনে নামাজ পড়লে নামাজও কখনো আদায় হবে না।